দেবদা এখন মাল্টিপ্লেক্সের ভয়ানক বাদশা। এটা বলাই বাহুল্য, বা এটা বলতেই হয় যে দি মেগাস্টার দেব, দি দীপক অধিকারী, তিনি মাল্টিপ্লেক্সে একটা ভয়ানক অবস্থান করছেন, এটা বলা চলে। তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড শুধু নয়, তার রিসেন্ট পাস্ট সব কিছু মেলালে তুমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখতে পারবে, যেটা কাইন্ড অফ বলা চলে খাদান থেকে শুরু হয়েছে। বন্ধুরা, খাদান থেকে যেটা শুরু হয়েছে সেটা কিন্তু খাদান প্রায় 3 কোটি টাকার ঊর্ধ্বে বোধ হয়, 3 কোটি টাকার কাছাকাছি বোধ হয়, 2.89 crore এরকম একটা কালেকশন কিন্তু করেছিল মাল্টিপ্লেক্স চেন থেকে। আচ্ছা, খুব ভালো কথা। তারপরে ছবি ধূমকেতু 2.77 crore কালেকশন করেছিল মাল্টিপ্লেক্স চেন থেকে। তারপরে ছবি, মানে রিলিজড অনুযায়ী বলছি, তারপরে ছবি পুজোয় রঘু ডাকাত 2.12 CR কালেকশন করেছিল মাল্টিপ্লেক্স চেন থেকে। তারপরের ছবি প্রজাপতি 2, যে ছবিটা ইতিমধ্যে 2.11 CR এর মতন কালেকশন করে ফেলেছে মাল্টিপ্লেক্সেশন থেকে 4 সপ্তাহের ভিতরে। এখনও আরও কালেকশন হওয়া বাকি রয়েছে, তো আরও কালেকশন হবে। এখনও প্রজাপতি 2 থেমে যায়নি, এবং যেহেতু এই 23শে জানুয়ারি 26শে জানুয়ারি উইন্ডোর কালেকশনটা আমাদের এই কালেকশনের ভিতরে ইনক্লুডেড নেই, যখনই 5 নম্বর সপ্তাহটা কালেকশনটা আসবে তখন দেখতে পাবে এই নাম্বারটা কিন্তু আরও বড় জায়গাতেই যাচ্ছে। তো একটা অন অ্যান অ্যাভারেজ 2.5 কোটি টাকার কাছাকাছি একটা মাল্টিপ্লেক্স কালেকশন দেওয়া একটা নায়কের, সেটার মিনিমাম আমি বলছি 3-4 গুণ হয় হচ্ছে সিনেমার কালেকশন। 3 গুণ তো হয়ই হয়, মানে 3 গুণ মিনিমাম ধরে রাখো, 4 গুণ তো আরামসে চলেও যায় কিছু কিছু ছবির কালেকশন। যেরকম ধরো প্রজাপতি 2 10 কোটি টাকার ওপরে ব্যবসা করা হয়ে গেছে, সেরকম ধরো রঘু ডাকাতের প্রায় 12 থেকে 13 কোটি টাকার ব্যবসা করা হয়ে গেছে। তারপরে তোমার মানে আমি সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডিং করে বলছি, সিঙ্গেল স্ক্রিনের হোল্ডটা চিরকালই দেবের ছিল, কিন্তু দেব মাল্টিপ্লেক্সে এরকম হোল্ড দেখাবে। দেখো, ওয়ান্স আপন এ টাইম মাল্টিপ্লেক্সের হোল্ড মানে কি, 60 থেকে 70 লাখ 1 কোটির কালেকশনকে লোকে মাল্টিপ্লেক্সের ভালো কালেকশন বলতো। ইভেন বাঘাযতীনও বোধহয় 1 কোটি 34 লক্ষ টাকার একটা কালেকশন করেছিল, সেটা একটা দারুণ কালেকশন বলা হতো, যে দেবের মাল্টিপ্লেক্স কালেকশনটা দেখো, অসাধারণ কালেকশন করছে দেব মাল্টিপ্লেক্স চেন থেকে। কিন্তু একটা বড় কথা হচ্ছে যে এখানেই কিন্তু দেব থেমে থাকেনি, ওই মাল্টিপ্লেক্স কালেকশনটাকে কিন্তু দেব অলওয়েজ ইনক্রিজ করে গেছে, বাড়িয়ে গেছে, যেটা কিন্তু আর কোনো নায়কের সেভাবে নেই। মাল্টিপ্লেক্স কালেকশনে হোল্ড দেখানো বা বড় করে নাম্বার আনা, সেটা কিন্তু দেবদার রয়েছে, তারপরে হয়তো বুম্বাদার রয়েছে। তো এই মাল্টিপ্লেক্স কালেকশন, অনেকেই বলবে মাল্টিপ্লেক্স নিয়ে এত মাতামাতি করার কি আছে। তা ভাই, আমাদের এখানে যে কজন বক্স অফিসের আপডেট দেয়, তারা তো শুধু মাল্টিপ্লেক্স কালেকশন নিয়েই আলোচনা করে। কেন করে? তো অল টোটাল কালেকশন যেহেতু জানা যায় না, মাল্টিপ্লেক্সটা যেহেতু জানা যায়, তো সেইটুকু কালেকশন নিয়েই তো সবাই আলোচনা করে। তাহলে আমি মাল্টিপ্লেক্সকে গুরুত্বই বা কেন দেবো না? এটা তো একটা বড় বক্তব্য, তাই না? এবং আজকে খাদানের মতন কমার্শিয়াল ছবি, সেটা মাল্টিপ্লেক্স, অনেকেই বলতে পারে মাল্টিপ্লেক্স হেভি ছবি, তো নয়। তাহলে সেই ছবিটা মাল্টিপ্লেক্সে ওরকমভাবে ব্যবসা করলো কি করে? বিকজ অফ প্রজাপতি, বিকজ অফ প্রজাপতি 2, বিকজ অফ প্রধান, বিকজ অফ টনিক, অ্যান্ড বিকজ অফ টেক্কা, কাছের মানুষ। এই ছবিগুলো ইম্পর্টেন্ট, এই ছবিগুলোর ভূমিকাও ইম্পর্টেন্ট। আমার মনে হয় কাছের মানুষের ছবিটাও বোধহয় 80 লাখ টাকার কাছাকাছি বোধহয় একটা মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল। তারপর টেক্কা তো ছেড়েই দাও, 1.5 কোটি টাকার ওপরে, 2 কোটি টাকার কাছাকাছি মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল। তো দেবদার না একটা মাল্টিপ্লেক্সের কালেকশনটাও খুব ভালো আসছে। এবং সিঙ্গেল স্ক্রিন তো অলওয়েজ দেবদার আতুর ঘর, দেবদার তো দুর্গ সিঙ্গেল স্ক্রিন। চিরকালই আমরা বলে এসেছি যে ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের নিয়ে দেবদা বা জিদ্দাকে চিন্তা করতে হবে না। মাল্টিপ্লেক্স কালেকশনটা কারুর ভালো হচ্ছিল না, সেটাও কিন্তু দেবদা একটা ভয়ানক জায়গায় নিয়ে চলে গিয়েছেন, একটা ভয়ানক স্ট্রেচারে নিয়ে চলে গিয়েছেন আর কি। কোনো ছবি 2 কোটি টাকার নিচে মাল্টিপ্লেক্স কালেকশন করছে না, মানে যা ছবি রিলিজ করছে একটা ব্রেক ইভেন পার করে যাচ্ছে প্রতিটা ছবি একটা দুর্দান্ত মাল্টিপ্লেক্স কালেকশন করছে। এতে কি লাভ হচ্ছে? এবার তুমি আমাকে এখনই বলতে পারো, এটা নিয়ে আবার ভিডিও করার কি আছে, তো ভালোই কথা, তো হচ্ছে ঠিক আছে, এটা নিয়ে এত হাউচাউ কর। হাউচাউটা কিরকম দেখো, যখন দেবের নাকি প্রতিটা, মানে দেব তো এক সময় শুরু করেছে 10 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন ছিল না, সবই সিঙ্গেল স্ক্রিন ছিল, সবই সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন আসতো। তো মাল্টিপ্লেক্স নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো মানেও ছিল না। দেব কিন্তু সবার আগে বুঝতে পেরেছে যে না, মাল্টিপ্লেক্সের দিকেও ছবিটা বা দর্শকটা মুভ করছে, তাদেরকেও খুশি করতে হবে, কলকাতার অডিয়েন্সকেও খুশি করতে হবে। তো দেব সেদিকে মুভ করলো প্রথমে। মুভ করার পরে যেটা হলো, সেটা হচ্ছে আরবান সেন্টারকে সে প্রচণ্ড খুশি করে ফেললো। মানে সেটা হতে পারে কবির, সেটা হতে পারে পাসওয়ার্ড, সেটা হতে পারে ককপিট, সেটা হতে পারে চ্যাম্প, নানান ধরনের নানান রকম ছবি, হইচই আনলিমিটেড, নানান রকম ছবি করে সে খুশি করে ফেলেছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই মাল্টিপ্লেক্স কালেকশনটা বেশি থাকলে এক তো রেসপেক্ট বেশি থাকে। সর্বপ্রথম এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই যে 2026 সালে, সরি 2025 সালে সব থেকে হাইস্ট গ্রসিং সিনেমা হিসেবে দেবদার তিনটে সিনেমাই রয়েছে। তো ভালো লাগছে না সেটা? শুনতেও ভালো লাগছে, বলতেও ভালো লাগছে। সম্মানের ব্যাপার যে ভাই, মাল্টিপ্লেক্স কালেকশনটাকে কেউ ডিনাই করতে পারবে না, কারণ ওটা একটা অফিসিয়াল ডাটা আসে, বাদ বাকিগুলোর আসে না।
কিন্তু যখন প্রডিউসার ফিগারের উপরে ভরসা করতে হয়, কেউ মাল্টিপ্লেক্স কালেকশনটাকে দেখে দিতে পারবে না যেটা তো প্রডিউসার শেয়ার বা এটা তো প্রডিউসার ফিগার বা প্রডিউসার বাড়ি চাড়িয়ে বলছে, এটা তো হয় না। মাল্টিপ্লেক্স কালেকশন নর্মালি চলে আসে প্রতিদিন, শুক্রবার পড়লেই তার শনিবারের দিন চলে আসে। এটা একটা বড় প্লাস পয়েন্ট আর কি। এবার আমি যে পয়েন্টটাকে নিয়ে কথা বলতে এসেছি এখানে, আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যখন দেবদার মাল্টিপ্লেক্স কালেকশন, ধরো ব্যোমকেশের মাল্টিপ্লেক্স কালেকশন ছিল 58 লক্ষ টাকা। ইয়েস, 58 লক্ষ টাকার থেকে আর একটু বেশিই হবে, এক সপ্তাহেই 58 লক্ষ টাকা ছিল। তার পরবর্তীতে আরও একটু বাড়ে বাড়ে এরকম করে বোধহয় মানে 80-85 এরকমই গিয়েছিল। তো এবার যদি ধরো আমার একটা সুপারস্টারের ছবির মাল্টিপ্লেক্স কালেকশন হয় 58 লক্ষ টাকা, আমি কথার কথা বলছি, বা আর একটু বেশি, ধরো 80 লক্ষ টাকা, তাহলে সেই স্টার সিনেমা বানাবে কত? 1.5 কোটি টাকা, খুব বেশি হলে 1.5 কোটি টাকার ছবি বানাবে, কি 2 কোটি টাকার ছবি বানাবে। তাই কিন্তু ব্যোমকেশ বা ইত্যাদি এই ছবিগুলো তাই সেরকমই বাজেটের ছিল। কিন্তু আস্তে আস্তে যদি আমার হিরোর বা আমার এক সুপারস্টারের যখন মাল্টিপ্লেক্স কালেকশনই আসছে 2 কোটি টাকা, তখন তো আমার হিরো 4 থেকে 5 কোটি টাকার একটা ছবি বানাবে, স্বাভাবিক বিষয়, কারণ রিকভারি আছে ভাই মার্কেট থেকে। তো দেব যেটা করতে পেরেছে সেটা হচ্ছে আস্তে আস্তে মাল্টিপ্লেক্স কালেকশনের নিজের ইনক্রিজ বা নিজের গ্রোথটা আনতে পেরেছে বলে সে কিন্তু মার্কেটে অনেকদিন টিকে তো আছেই, শুধু টিকে থাকার ব্যাপার না, মাল্টিপ্লেক্সে যেহেতু কালেকশনটা গ্রোথ এসছে, ভালো রকম কালেকশন এসছে, আর মাল্টিপ্লেক্সে অনেকটা মানে প্রডিউসার শেয়ারের পকেটে ঢোকে আর কি, বুঝতে পারছো তো? সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে নয়, এটা একটা বড় পয়েন্ট। যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সে কিন্তু ভালো রকম একটা কালেকশন হবে। এবার এই কালেকশনটা ধরো একটা সুপারস্টার সে 1 কোটি টাকার কালেকশন দিত 2 বছর আগে বা 3 বছর আগে, সে এখন 2 কোটি টাকার কালেকশন দেয়, 2.5 কোটি টাকার কালেকশন দেয় মিনিমাম, যে কোনো ছবির ক্ষেত্রে এটা হয়। তো এরকম একটা কালেকশন দেওয়ার দরুন একটা সুপারস্টারের রেসপেক্ট অন্য লেভেলে বেড়ে যায়। কেন? কারণ সে তো ছবির বাজেটটাকেও বাড়াতে পারছে। আলটিমেটলি কার লাভ হচ্ছে? দেবের। শুধু দেবের একার না, গোটা ইন্ডাস্ট্রির লাভ হচ্ছে। দেব একা উপরে উঠছে না, গোটা ইন্ডাস্ট্রিকে উপরে নিয়ে তুলছে, কারণ টেকনিশিয়ানরা লাভ পাচ্ছে, মেকআপ আর্টিস্টরা লাভ পাচ্ছে, প্রতিটা মানুষ লাভবান হচ্ছে, কারণ ছবির বাজেট বাড়লে প্রত্যেকের রেমুনারেশন বাড়ছে, প্রত্যেকের মুহূর্ত বাড়ছে, প্রত্যেকের জিনিসপত্র বাড়ছে, বুঝতে পারছো? বাংলা ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে, বড় ছবি হচ্ছে। তো দ্যাট ইজ দেব। একা উঠবে কেন? সবাইকে নিয়ে উঠতে পছন্দ করে দেব। তাই জন্যই তিনি তিনি দি দেব, তিনি দি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার। বস, এটা কিন্তু একটা বড় রেকর্ড বলা চলে, যে মাল্টিপ্লেক্স কালেকশন গ্রোথ আনার দরুন আস্তে আস্তে মাল্টিপ্লেক্সের গ্রোথ আসছে, মানে সিঙ্গেল স্ক্রিনেও গ্রোথ আসছে, তার মানে গ্র্যাজুয়ালি ওভার দি উপরে উঠছে। আমরা যেটা বলতাম যে ভাই সিনেমা তো চিরকাল নিচের দিকে নামছে, ভাই সিনেমার বক্স অফিস তো নিচের দিকে নামছে, উঠছে তো আর না। তো এখন কিন্তু আমি বলতে পারি যে দেবদা যে জায়গাটায় রয়েছে ঊর্ধ্বগামীর দিকেই রয়েছে, ডেফিনেটলি ঊর্ধ্বগামীর দিকেই রয়েছে। সেখানে কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন ভালো হচ্ছে লোকটার। অদ্ভুত ব্যাপার, 4.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে প্রজাপতির ক্ষেত্রে, কিন্তু সেই লোকটাই কিন্তু আবার হয়তো 80 লাখ টাকারও একটা কালেকশন দিয়েছে। তো একটা মানে ফ্র্যাকচুয়েট করতো যে আহ, এই লোকটারই নামে একটা ছবি বিক্রি হয়ে যাবে, একটা টিকিট বিক্রি হয়ে যাবে, এই সার্টেনিটিটা তৈরি হতো না। এখন কিন্তু যে ছবিতেই হাত দিচ্ছে 2.5 থেকে 3 কোটি টাকার মতন একটা মাল্টিপ্লেক্স কালেকশন মিনিমাম তুমি দেখতেই পাবে, বা 2 থেকে 3 কোটি টাকার মতন একটা মাল্টিপ্লেক্স কালেকশন দেবদার ছবির ক্ষেত্রে তুমি একদম কনফার্ম দেখতে পাবে। তাতে কি হচ্ছে? তাতে বোঝা যাচ্ছে যে এই নায়কের লয়াল দর্শক তৈরি হয়েছে, যারা মাল্টিপ্লেক্সে এই নায়কের ছবি এলে দেখতে যাবেই যাবে। তো এটা একটা বড় পাওনা, বিরাট বড় পাওনা। ইনি কি কি এর থেকে মানে ওনার কি লাভ হচ্ছে আর আমাদেরই বা কি লাভ হচ্ছে? ইন্ডাস্ট্রির যেটা লাভ হচ্ছে সেটা বলছিলাম, যে বাজেটটা ইনক্রিজ হচ্ছে, আর বাজেট ইনক্রিজ হলে প্রচুর টেকনিশিয়ানসরা কাজ পান, তাদের অর্থসংস্থান হচ্ছে, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, সব থেকে বড় কথা লোকে বাংলা ছবিকে বড় করে দেখতে সাহায্য করছে আর কি। এই পুরো বিষয়টা বাংলার দর্শক আর কি, এবং ভরসা কাকে করছে? একমাত্র একজন, দেবদা, দি মেগাস্টার দেবকে। তো জানি না এটা এটা তোমাদের কীরকমভাবে দেখেছো বা কীভাবে ক্লিয়ার করে ভেবেছো কিনা, কারণ ওয়ান্স আপন এ টাইম কিন্তু দেব মাল্টিপ্লেক্স কালেকশন অলওয়েজ ভালো দিচ্ছে, এটা একটা ভালো দিক। দেব কিন্তু কলকাতায় অলওয়েজ ভালো একটা কালেকশনই চিরকাল দিয়ে এসছে, কিন্তু যাই বলো পাগলু ছাগলু ইত্যাদি এরকম একটা ট্রোল, এরকম একটা জায়গায় কিন্তু দেব ছিল, ওয়ান্স আপন এ টাইম এটাও ছিল। কিন্তু এই যে 15 লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশনকে আমরা ভালো কালেকশন বলে দেখে দিচ্ছিলাম কমার্শিয়াল ছবির ক্ষেত্রে, কিন্তু সেটা দেব নিয়ে গেল যে ভাই কমার্শিয়াল ছবিই করব, কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন আমার 2.5 কোটি টাকা হবে বা 3 কোটি টাকার কাছাকাছি হবে। তো এইটাকে যে নিয়ে আসা, কারণ বাদবাকিদের মাল্টিপ্লেক্স কালেকশন দেখতেই পাচ্ছ, যে কারোর হয়তো 35 লাখ, কারোর হয়তো 40 লাখ, কারোর হয়তো 6 লাখ, সেখানে দাঁড়িয়ে কোটিতে কালেকশন নিয়ে যাওয়া, 1 কোটিতে নিয়ে যাওয়া সেটাই খুব ডিফিকাল্ট মাল্টিপ্লেক্সে বাংলা বাজার হিসাবে। সেখানে দেব নাকি দাঁড়িয়ে থেকে 2-2.5 কোটিতে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে যাচ্ছে, হালকায় নেওয়ার মতন কিছু নেই বন্ধু, বিরাট বড় রেভলিউশন কিন্তু। এবং তাতে কি লাভ হচ্ছে? বাকিদের জানার বাজেট বাড়ছে, দেবের বাজেট কিন্তু বেশি বাড়ছে, ভালো করে লক্ষ্য করো। দেবের ছবির বাজেট কিন্তু অনেক বেশি বাড়ছে। আস্তে আস্তে দেব কিন্তু বড় ছবি করতে পারছে, বড় ছবি করলে অনেক লাভ গো, অনেক লাভ, তোমার আমার সবার লাভ।
তুমি বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারবে যে হ্যাঁ আমার বাংলায় একটা, তোমাদের যদি পুষ্পা থাকে, আমার কাছে একটা রঘু ডাকাত আছে, আমার কাছে একটা খাদান আছে। ইরেসপেক্টিভ অফ ফিল্ম কোয়ালিটি, আবারও বলছি, আমার কাছে বড় ছবি আমার কাছেও আছে, তোমার কাছেও আছে, আমার কাছেও আছে। এবং এই বড় ছবিগুলোও কিন্তু দারুণ ব্যবসা করছে। মানে অ্যাটলিস্ট ওই যে বললাম, আবার 2-2.5 কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে চলে আসছে। কারণ পাবলিক ট্রাস্ট করছে এই মানুষটাকে, এই সুপারস্টারকে, এই মেগাস্টারকে। কেন করছে? যার কারণ তিনি এমন কিছু বলতে পারছেন, এমন কিছু দেখাতে পারছেন, এমন কিছু করে দেখাচ্ছেন, কাজটা লোকে দেখতে পাচ্ছে। তাই জন্যই নিশ্চয়ই তার টিকিট কাটছে মাল্টিপ্লেক্সে। কারণ এই লোকটার টিকিট একমাত্র আমি দেখেছি, বাংলা ছবি হিসেবে বলছি, 1800 থেকে 2200 টাকা দিয়ে লোকে কেটেছে। আমি এটা দেখেছি 2200 টাকা। আইনক্স ইনসিগনিয়া, যেটা সাউথ সিটি ইনসিগনিয়া, সেখানে 2200 টাকার 2400 টাকার টিকিট বিক্রি হয়েছে। টেক্কার সময় বলছি, ধূমকেতুর সময় বলছি, 2400 টাকা 2200 টাকার টিকিট বিক্রি হয়েছে। বাংলা ছবি লোকে 1800 থেকে 2200 টাকা দিয়ে দেখবে, এটা জাস্ট আনবিলিভেবল, এটা বিশ্বাস করা যায় না। কিন্তু দেবদা করে দেখিয়েছেন। এই অডিয়েন্সটাকেও কিন্তু আমাদের দরকার। শুধু রিক্সাওয়ালা দিয়ে আমরা জিততে পারবো না, শুধু মাত্র ওই মাস অডিয়েন্স দিয়ে আমরা জিততে পারবো না। মাস অডিয়েন্স চাই, ক্লাস অডিয়েন্স চাই, একদম এলিট অডিয়েন্স চাই, একদম লো অডিয়েন্স, সবাইকে চাই ভাই। 8 থেকে 80 সবাই দেবদার অডিয়েন্স, সবাইকে চাই। তবেই তো একটা ম্যাসিভ কালেকশন হবে। মাল্টিপ্লেক্স দিয়ে যদি 2.5-3 কোটি টাকার কালেকশন আসে, সিঙ্গেল স্ক্রিন দিয়ে যদি 7-8 কোটি টাকার কালেকশন আসে, তবেই গিয়ে না একটা 10 কোটি টাকা 12 কোটি টাকার কালেকশন গিয়ে দাঁড়ায়, তবেই তো সেটা ওরকম একটা ম্যাসিভ হতে পারবে, তাই না? যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।